एक नेकी गर कोई बंदा करे, एक नेकी गर कोई बंदा करे, एक बदले उनके लिए 10 मिले। एक नेकी যদি কোনো ব্যক্তি করে রে মুমিন, এক নেকির বদলা আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা 10 নেকি দান করবে। সাধারণত কুলির কাজ যারা করে, ইটকলাতে কাজ যারা করে, নৌকার মাঝি যারা হয়, রিক্সা যারা চালায়, ভ্যান যারা চালায়, গাড়ি যারা চালায়, এরা অনেক সময় দেখা যায় মোবাইলের মধ্যে গান বাজায়। না ভাই না, গান তোমার কবরে সাথী হবে না। তুমি যদি গান না বাজায় কোরআন বাজাও, কোরআন যদি বাজাইতে না পারো, কোরআনের মধ্যে সূরা ইখলাস একটা সূরা আছে, এই সূরাটা যদি একবার তুমি পড়ো, একবার যদি তুমি পড়ো রে মুমিন, একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা কোরআনের খতমের নেকি আমার আল্লাহ দান করে দিবেন। এজন্য এই ধানু সরকারের বাড়ির যুবকেরা কোরআন তাফসীরের আয়োজন করছে। আল্লাহ তাআলা ওনাদের এই খেদমতকে কবুল করুক, বাবা মার কলিজা ঠান্ডা করুক। এই নেককার সন্তান রাইখা যাইতে পারলে লাভ আছে। আল্লাহর নবী বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, সাদকাতুন জারিয়াতুন আও ইলমুন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। এই আমল মানুষের মরণের পরে আমল বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন 3টা আমল মরণের পরে চালু থাকবে। এর মধ্যে শেষ নাম্বার 3 নাম্বার যেটা হলো আউওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান রাইখা যাওয়া, যে সন্তান বাবা মার জন্য চোখের পানি চাইরা দোয়া করবে। আল্লাহর পয়গম্বর বলে, যখন কোনো সন্তান বাবা মার জন্য চোখের পানি চাইরা দোয়া করবে, আসমানের মালিক আল্লাহ বলে আমার আরশ হেলতে থাকে। আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না এতিমের চোখের পানি। এতিমের চোখের পানিটা নাকের ডগায় আসতে দেরি হয়, তার পিতামাতার গুনাহ খাতা মাফ করতে আমি আল্লাহ দেরি করি না। এজন্য বাবা মা যাদের কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করতে হবে। দানু সরকারের বাড়ির যুবকেরা কোরআনের তাফসীর করেছে, আলেম উলামা এনে মৃত ব্যক্তিদের কথা স্মরণ করেছে। কিতাবের মধ্যে লেখে, যখন কোনো সন্তান আদি কবরের পাশ দিয়া বেখিয়ালে হাইটা যাইতে থাকে, তখন কবরের মধ্যে যদি তার মা বাবা থাকে, কবরের মধ্যে যদি তার মা বাবা কেউ থেকে থাকে, তারা চিৎকার দিয়া বলতে থাকে, রে আমার সন্তান, কবরে আইসা জানছিস তুই যদি আমার জন্য দোয়া করস, আল্লাহ আমার কবরে শান্তির ফায়সালা করবে। কিন্তু সন্তান আফসোসের বিষয়, আমি হায়াত থাকতে তোরে এই কথা বুঝাইতে পারি নাই রে সন্তান। আমি থাকতে তোর পায়ে ধরেও যদি বুঝাইয়া দিয়ে আসতে পারতাম, পোলারে, ছেলেরে, মেয়েরে, আমার জন্য কিছু সময় পাইলে কবরের পাশে গিয়া দোয়া করবে, এটা যদি বইলা বুঝাইতে পারতাম। আজ কতদিন হয়েছে আমার কবরও রাইখা গেলি, নিজের হাতে কবর নাই, নিজে আরামের বিছানায় ঘুমাও, নিজে ভালো কাপড় পরো, নিজে আরামে ঘুমাও। কবরে কি আমার কি অবস্থা একটা বারো খেয়াল করলা না? এই জন্য ধানু সরকারের বাড়ির যুবকেরা যে কোরআন তাফসীরের মাহফিলের ব্যবস্থা করেছে, বুঝা গেল যে মুর্দে গান কবরে আছে তাদের ওই আত্মার মাগফিরাতের জন্য এই ব্যবস্থাপনা। আজকের কোরআন তাফসীরের মাহফিলে যত নেক আমল হবে, ওই মৃত ব্যক্তিদের কবরে যদি সওয়াবের আসানি করে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, কোরআন হাদিস সাক্ষী,
আল্লাহর নবীর কথা অনুযায়ী আজকের পরে এই নেক আমলের পরে কবরওয়ালাদের শান্তির ফয়সালা করবে আমার আল্লাহ। এক নেকি গর কোই বান্দা করে, এক নেকি गर कोई बंदा करे, एक बदले उनके लिए 10 मिले। একটা নেকি যদি কেউ করে তাইলে এটার বদলা 10 গুণ হবে। আমার আল্লাহ কবরের মধ্যে শান্তির ফয়সালা করবে। আমরা মরার আগে আমাদের সন্তানদেরকে এই শিক্ষা দিয়া যাওয়ার মতো তৌফিক সবাইকে দান করুক, সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 3টি আয়াত পেশ করেছি। বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর যে হাদিসগুলি বলেছি, এই হাদিসের আলোকে আমি যা বুঝতেছি এটা আপনাদেরকে বলতেছি। দিল দিয়া বুঝার ওই অনুপাতে আমল করার তৌফিক দান করুক। তবে এটা করতে হবে পিতামাতা বেঁচে থাকতে থাকতে। বহু লোক আছে, এক লোক আল্লাহর নবীর কাছে এসে বলে, পয়গম্বর, আজ বহুদিন পূর্বে আমার বাবা মা ইন্তেকাল করেছে গো নবী। আমার বাবা মা, আমি ছোটবেলায় বাবা মাকে দেখেছি, তারা ভালো কোনো খাবার খাইতে পারে নাই। শেষ পর্যন্ত আমার আব্বা আম্মা চিকিৎসার অভাবে মারা গেছে। আমি ওই সময় কিছু করতে পারি নাই। কিন্তু পয়গম্বর, এখন আমার কাছে অনেক টাকা হয়েছে। আমার কাছে যদিও টাকা হয়েছে, এখন যদি তারা জীবিত থাকতো তাইলে আমি ভালো ভালো বড় বড় ডাক্তার দেখাইতে পারতাম। আফসোসের বিষয় গো নবী, এখন টাকা হয়েছে কিন্তু জাদু মাখা মারে দেখি না, বাবারে দেখি না। যদি থাকতো কমলা আঙ্গুর মালটা খাওয়াইতে পারতাম। এইগুলি যখন খাই মাঝে মধ্যে মনে করি আমার বাবাই খাইতে পারে নাই। বাবার তো মনে চাইছিল, মার তো মনে চাইছিল, খাওয়াইতে পারি নাই। এখন আমি ভালো ভালো খাবার খাই আর আমি আনন্দে আছি, অনেক টাকা পয়সা হয়েছে গো নবী। আমার মা বাবার কথা মনে কইরা আমি নীরবে নীরবে কান্দি আর বলি, যদি মা বাবা বেঁচে থাকতো তাদের খেদমত করতে পারতাম। আজ আমার টাকা হয়েছে গো নবী, বহু টাকা হয়েছে, কিন্তু আমার জনম দুঃখী মা, আমার দুঃখ বাবা, যেই বাবাই নিজে না পইরা আমারে পড়াইছে, আজকে ওই বাবাই কবরে চইলা গেছে। ওই বাবার জন্য আমি কি করব? আমাকে একটু বলেন, তারকে খেদমত করার কোনো সুযোগ আছেনি? আল্লাহর নবী যখন নিজের সাহাবীদের মা বাবার কথা শুনতেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, উনিও ওনার মা বাবার কথা মনে পড়া যাইতেন। আল্লাহর নবীর চোখ দিয়া পানি আইসা যাইতো আর আফসোস করতো, হায় রে, আমার মা যদি বেঁচে থাকতো, বাবা যদি বেঁচে থাকতো, আমার বাবা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, আমার মা আমেনা যদি বেঁচে থাকতো রে, আমার উম্মত, মার জন্য আমি জানি কি করলাম বলে আমি বুঝাইতে পারি না। আল্লাহর নবী নিজে একদিন বলতেছিলেন, এই তোমরা মা বাবা থাকতে তাদের কথাবার্তা শুনো না, ডাক দিলে পরে বলো, আজকে একটা জিনিস চাইলে পরে বলো। এই তোমরা কি বুঝো না, আমি আল্লাহর পরে আমার মর্যাদা, আমি হইলাম সমস্ত ইমামেরও ইমাম, সমস্ত নবীরেরও নবী, আমি সমস্ত ইমামেরও ইমাম, নবীদেরও নবী। আমি নবী যদি নামাজে দাঁড়াইতাম, বাবা মা মধ্য থেকে আমার বাবা মা যদি আমারে ডাক দিত, নফল নামাজ তাহাজ্জুদের নামাজে যদি আমি দাঁড়াইতাম, আমার মা আমেনা ডাক দিয়ে যদি বলতো, মুহাম্মদ, আমি নামাজ ছাইরা দিয়া বলতাম, আম্মা জান কি বলেন, আপনার হুকুম মানার জন্য আমি তৈয়ার।
নামাজ ছাইরা দিয়া আমি আপনার ডাকে সাড়া দিয়া দিতাম। হে যুবক, আল্লাহর পরে যার মর্যাদা, সমস্ত নবীদের নবী যিনি, তিনি যদি মা বাবার ডাকে নফল নামাজ ছাইরা দিয়াও সাড়া দিতেন, ওই নবীর আশেক তুমি, ওই নবীর পাগল তুমি। ওই নবীর আশেক যদি হও, ওই নবীর পাগল যদি হও, কোন মুখে কোন লজ্জায় নিজের গাছের পেঁপে বাবা মারে না দিয়া ফির বাবারে খাওয়াও? বাবা মারে না দিয়া ওই পীর বাবারে খাওয়াও। বাবা মারে ডালিম আনার কমলা মালটা না দিয়া পীর বাবারে খাওয়াও। বাবা মারে না দিয়া নিজের শ্বশুর শাশুড়িরে কেমনে তুমি খাওয়াও? মিষ্টি মিষ্টি কথাই তুমি বইলা গেলা। তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, বাবা মা যদি ভালো দোয়া করে সেটাও কবুল, বাবা মা যদি বদদোয়া করে সেটাও কবুল। উদাহরণ দিতে গিয়া বলে, তরমুজ আর ছুরি, এই ছুরি যদি উপর থেকে তরমুজের মধ্যে মারে তরমুজ কাটবে, অথবা ছুরিটা যদি নিচে রাইখা উপর থেকে তরমুজটারে ফালাই তাইলেও কাটবে। বাপ মা যদি দোয়া করে রে যুবক, আসমানের মালিক আল্লাহ কবুল করবে। বাপ মা যদি বদদোয়া করে তাইলেও আল্লাহ কবুল করবে। তোমার জন্য বিপদ আছে। আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বলে, ওগো পয়গম্বর, বাবা মার ব্যাপারে আমারে সহজ একটা পদ্ধতি বইলা দেন। আল্লাহর নবী চোখের পানি চাইরা দিয়া বলে, হে আমার সাহাবী, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাবা হইল তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা হইল তোমার জন্য জাহান্নাম। তোমার মা বাবা যদি রাজি হয়ে যায়, মনে করবা আসমানের মালিক আল্লাহ খুশি, আসমানের 8টা দরজা তোমার জন্য খুলে দিবে রে সাহাবী। আর যদি বাপ মা নারাজ হয়ে যায়, মনে করবা আল্লাহ তাআলা নারাজ, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়েছে, জাহান্নামের 7টা দরজা তোমার জন্য খুলবে, তোমার জন্য মুসিবত। বাবা মার খেদমত করো। বাবা মাই খেদমত করলে রাজি হইলে আল্লাহ রাজি, বাপ মা নারাজ হইলে আল্লাহ নারাজ। তরমুজ যেরকম উপর থেকে ছুরি দিয়া কাটলেও কাটবে, নিচে ছুরি রাইখা উপর থেকে ফালাইলেও কাটবে। বাপ মা যদি ভালো দোয়া করে আল্লাহ কবুল করবে, বাপ মা যদি বদদোয়া করে সেটাও আল্লাহ কবুল করবে। এই জন্য আল্লাহর এক পীর আবেদ বলে, এটা যদি হুজুর হয় তাইলে বুঝি করতো না, আর যদি হাজি সাহেব হয়, যদি আল্লাহওয়ালা হয় তাহলে বলো বাপ মার দোয়া কাজে লাগতো না। বলে না না না, আল্লাহর এক আবেদ ছিল, নাম ছিল তার জুরাইজ। জুরাইজ একজন আবেদ ছিল, আল্লাহওয়ালা লোক ছিল। জুরাইজের মা তাকে ডাকতেছে, জুরাইজ। দূর থেকে জুরাইজের দরবারে, জুরাইজের ঘরের কাছে গিয়া হাজির। যখন জুরাইজের মা তাকে ডাক দিল, জুরাইজ এই সময় নামাজটা মাত্র ভাঙছে, তাহাজ্জুদের নামাজের সময়, প্রচন্ড গরমের রাত্রে জুরাইজের মা ডাক দেয়া বলে, জুরাইজ, এক গ্লাস পানি যদি খাওয়াইতে সন্তান আমার বড় ভালো লাগতো। জুরাইজে মাত্র নামাজটা আল্লাহু আকবার করে বান্দার পরে জুরাইজে চিন্তা করতেছে, এখন তো নামাজ আল্লাহর হুকুম বড়, নামাজ শেষ কইরা পরে আম্মার পানি দেব। এরপরে কিছুক্ষণ পরে আবার ডাক দিয়ে দিল জুরাইজ। জুরাইজের মা আবার ডাক দিল, জুরাইজ, আমার পানি খাওয়াবি সন্তান। এমন তো অবস্থায় দ্বিতীয়বার ডাক শুনাও, নামাজ শেষ না হওয়ার কারণে নামাজ পড়তেছে, জব দেয় না। তৃতীয়বার ডাক দিছে, নামাজ শেষ না হওয়ার পরে জুরাইজের মা দুঃখ কষ্ট পায়া বলে, তুই এত বড় আবেদ হইছ, আমি মা পানি চাইছি, তুই পানি দিতে পারলি না, আমি দূর থেকে পানি আনা কষ্ট, তুই যেহেতু আমি মারে পানিটা খাওয়াইলি না, আমি তোর একটা বদদুয়া দিলাম, কোন বাজে মহিলার চক্করে তোকে দোষী না বানায় তোর যেন মরণ না হয়। আবেদগিরি করো, আবেদগিরি করো, তোমাকে লজ্জিত যেন হইতে হয়। এই দোয়া করতে দেরি কিছুদিন পরেই এক মহিলা আইসা জুরাইজকে বলতেছে, জুরাইজ, আমার সাথে জিনা করো। জুরাইজ মাপ চাই,
ইন্নী আখাফুল্লাহ। আল্লাহু আকবার। বলে আমি আল্লাহকে ভয় করি, আমি এই কাজ করতে পারবো না। এই মহিলা চলে যাওয়ার পরে এক রাখালের সাথে কুকর্ম করার পরে জুরাইজের বাচ্চা হওয়া অনুভব হইল। জুরাইজের কাছে যে মহিলা এসেছিল ওই মহিলার আরেক রাখালের সাথে জিনা করার কারণে ওই মহিলার বাচ্চা হবে। এরপরে এলাকাবাসী যখন ওই মহিলাকে বলল তোমার তো বিবাহ হয় নাই, তাইলে আবার বাচ্চা কিভাবে হবে? জুরাই ওই মহিলা ডাক দিয়া বলে আমার জুরাই যে জিনা করছে। এলাকাবাসী কইতাছে তুমি এত মোল্লাগিরি করো, তুমি তো একটা ভণ্ডা। অনেক সময় মানুষের মাঞ্চের কথা শুনে ওই ভালো তাহকিক না করে ওই অনেকের এরকম বন্ড সন্ড বলে, ঠিক না বেঠিক? হুজুরদের কথা এই যে দেখছেন না, এক হুজুরে অযথা নিয়া মামলা দিয়া আজাইরা বাজাইরা মামলা দিছে। কত মানুষ কত কিছু করে, বিদেশ ঘুরে কত আকাম কুকাম করে, কয়টা বিয়া করতে ঠিক হই নাই, নাম না কই আমি আপনারা বুঝজানি। আবার জেলটোলো আমি জানতাম না সহজে, আমি আবার এগুলি ডরাই। কিন্তু বাকে বাকে সিকুন মার দিন, যারা বুঝবার বুঝছেন। কথা কোন ঠিক না বে ঠিক? বুঝেন না বুঝে অনেকে কইতেছে আগে আগে এই হুজুরে খুব ভালো জানতাম, ওখানে তো ভালো জানি না। কেরে ভিডিও ধরা খাইছে, আরে বেটা তুই জানোস নি ঘটনাটা সঠিক না বেঠিক? বন্ডা বাটপার এরকম কইতাছে। তো জুরাইজ একজন আল্লাহওয়ালা লোক। জুরাইজে সকল মানুষ এলাকাবাসী একত্রিত হইয়া বলছে জুরাইজকে হত্যা করা হবে। জুরাইজ বলতেছে আমি নামাজ পড়বো 2 রাকাত, এরপরে তোমরা আমাকে হত্যা করবা। আমি 2 রাকাত নামাজ পড়ে আমার মালিক আল্লাহর কাছ থেকে জানতে চাই আমি তো জিনা করি নাই, অপরাধ করি নাই, কিন্তু কোন কারণে গো আমার মালিক এই মুসিবতের মধ্যে আমারে ফালাইলো। এই কথা অনুভব কইরা 2 রাকাত নামাজ পড়া ধ্যান করার পরে উনার কাছে অনুভব হইল জুরাইজ তোমার মুসিবত তোমার মা বদদুয়ার দেওয়ার কারণে হইছে। এই বদদুয়ার কারণে হইছে রে জুরাইজ। মা বাপ যদি বদদুয়া দেয় পিরসাব হইল লাগবে। এক হাজি সাহেব হজ করতেছে আর বলতেছে বাহ বাহ আমার বড় চান কপাল, আমি 40 বার হজ করছি। গায়েবী আওয়াজ দিয়া আওয়াজ দিল হে হাজি 40 বার কেন 100 বার হজ করলো, তোর হজ কবুল হইতো না? তুই যে একদিন তোর জনম দুঃখী মারে লাথি দিয়া গর্তে বের করছিলি বিবির কথায়, যেই মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, যেই মা তুই পেটে আসার কারণে ভালো কোনো খাবার খাইতে পারে নাই রে হাজি, যেই মা তুই পেটে আসার পরে শুধু বমি করছে আর বমি করছে, কিছু খাইতে পারে নাই, মরিচের বাটা খায়া দিন পার করছে, তুই যেদিন আসবি 3 দিন আগের থেকে ব্যথায় বিড়ির চোখ দিয়া পানি বের হইছে। যেই মা 3 দিন ধরে ব্যথা অনুভব করে, সাধারণত একটা দাঁতের ব্যথা হইলে তুমি দৌড়াইতে থাকো, ডাক্তারের দৌড়াইতে থাকো, ডাক্তারের কাছে যাইতে থাকো, আঞ্চলিক ডাক্তার শহরের ডাক্তার ঢাকা পর্যন্ত দৌড়াও। কিন্তু দেখো তোমার মা 3 দিন যাবত ব্যথা অনুভব করেছে রে হাজি। ওই জনম দুঃখী মা কলস কি কলস রক্ত দিয়া তোমার দুনিয়াতে নিয়ে আসছিল। কত পরিমাণ রক্ত বের হওয়ার পরে, কত ব্যথা অনুভব হওয়ার পরে তোমার মা তোমারে দুনিয়াতে নিয়ে আসছিল। এরপরে লম্বা সময় দুগ্ধ পান করাইতে গিয়া মা তোমারে শুকনা জায়গায় শুয়াইছে, নিজে বিজা জায়গায় শুইছে। এজন্য সিলেটে একটা গজল আমি অনেক সময় বলি, বলে মা মা নিজে শুকনা জায়গায় না শুয়া তোমারে শুয়াইছে। মায়ের মতো আপন কেহ এই দুনিয়ায় নাই, দেশ বিদেশে ঘুরে দেখি মায়ের মতো নাই, দেশ বিদেশে ঘুরে দেখি মায়ের মতো নাই, মায়ের মতো আপন কেহ
এই জগতে নাই, দেশ বিদেশে ঘুরে দেখি মায়ের মতো নাই। পৌষ মাসের শীতের রাত্রে কষ্ট করছেন মায়, শুকনা জায়গায় আমায় রাখিয়া বিজাতে ঘুমায় মায়। মায়ের কষ্ট কি দিয়েনি বারণ করি হায়, দেশ বিদেশে ঘুরে দেখি মায়ের মতো নাই। দেশ বিদেশে ঘুরে দেখি মায়ের মতো নাই। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পাড়া-পড়শি জানার আগে জানে তার মায়। কত মায়া দিলেন আল্লাহ মায়ের কলিজায়, দেশ বিদেশে ঘুরে দেখি মায়ের মতো নাই। ঠিক না বেটি? মার মতো আপন পাইবি না রে যুবক, মার মতো আপন কোথাও গিয়া পাবি না। মা যখন হারাবি তখন বুঝবি। মা যদি বদদুয়া দেয় তাইলেও লাগবে, মা যদি সুদুয়া দেয় তাইলেও লাগবে। এই জন্য হাজি সাহেব হয়রান হয়ে গেল গা, মা পাওয়ার উপায়টা কি? হাজি সাহেবকে তওবা করার সুযোগ দিয়া দিলেন, আর বলে মার কাছে ক্ষমা চাইবি। মা যদি ক্ষমা দিয়া দেয় আমি আল্লাহ তোরে ক্ষমা করবো। মা যদি ক্ষমা না করে 100 বার হজ করলেও হজ কবুল হইতো না। ঠিক না বেটে? এই জন্য বলি যুবক ভাই, মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও, যেই জায়গায় যাইবা তোমার কোনো বিপদ হবে না। মার দোয়া পায়া কত লোক বিদেশেতে আরামসে গেছে, আবার আরামসে আইছে, কিন্তু বিদেশে যায়া মা বাবারে ভুইলা শ্বশুর বাড়ির সব টাকা পয়সা দেয়। শ্বশুর বাড়ির লোকে অর্থাৎ বিবির নামে অ্যাকাউন্ট, যেই বাবাই হালের গরু বিক্রি কইরা জমি বিক্রি কইরা বিদেশ পাঠাইছে, এই বেটা বলে বুঝে না তার নামে অ্যাকাউন্ট নাই। ঠিক না বেঠিক? এই জন্য মার নামে বাবার নামে অ্যাকাউন্ট করবেন, বাপ মার নামে, হ্যাঁ, তাদেরকে খাওয়াবেন, তাদেরকে দিবেন। বাপ মা যদি খুশি হয় আল্লাহ খুশি। অনেকে অনেক সময় দেখাইবার জন্য করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের রব তোমাদের মনের খবরটা জানে। তোমরা যদি সত্যবাদী হও আর যদি তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে অনুগত হয়ে যাও, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, তোমাদের অপরাধ, তোমাদেরকে সবকিছু ক্ষমা করনেওয়ালা কে? একটু আওয়াজ দেয়া বলেন, ক্ষমা করনেওয়ালা কে? আল্লাহর দিকে ফিরে আসতে হবে রে মুমিন। যেই কথাটা বলতেছিলাম, বাপ মা যদি বদদুয়া দেয় হয়, এই বদদুয়া কাজে লাগে। জুরাইজ এবার হতাশ হয়ে গেল গা, কোন মুসিবত! এবার তার মধ্যে ইলহাম হইল, তার মধ্যে অনুভব দিয়া দিল আল্লাহ পাক, জুরাইজ মার কলিজায় যে আঘাত দিলি, মারি যে পানি দিছিলে না, তোর মা বদদুয়া দিছে, তোর মার বদদুয়ার ফলাফল এইটা। এবার জুরাইজ চোখের পানি ছাইরা দিয়া বলে, মালিক তোমার না আমি ইবাদত করি, আমি না তোমার প্রিয় বান্দা, এই মুসিবত থেকে তুমি কি আমারে বাঁচাইবা না? আমার দোয়া তো হইছে ওই, আমি তো লজ্জিত হইছি ওই,
কিন্তু আমার যে লোকেরা ভন্ডা বলে, আমার যে এখানে ফাঁসি দিতে আনলো, আমারে তুমি বাঁচাইবা না। আল্লাহ বলে, বান্দা এ জুরাইজ তুই ধৈর্য ধারণ কর, তোরে আমি এমন স্পেশাল ভাবে বাঁচামু যেই পরিমাণ তোকে বেইজ্জতি করেছে তার চেয়ে ডাবল বা ডাবল ইজ্জত দেওয়ার জন্য তারা পাগল হইয়া যাবে। এখন না যে বেইজ্জতি হইতেছে, একটা সময় এখন আল্লাহ তাআলা হয়তো কোনো পরীক্ষা নিতেছে, ডাবল ইজ্জত দিবে জুরাইজকে। জুরাইজ বলতেছে, আমি কি বলুম, পেটের যে বাচ্চারে জিগাও তো জুরে কন্যা আল্লাহু আকবার। হেরা কো ওরে বাবারে বুজুর্গ তো ডাট বুজুর্গ দেয়া দা বাচ্চাই বলে কইব। বাচ্চারা বলতেছে, এই বাচ্চা তুমি এবার বলো তোমার বাপ কেডা? বলতেছে, আপনারা এক আল্লাহওয়ালা লোকেরা আইনা মুসিবতে ফালাইলেন। আমার পিতা হইল ওই যে কুনার মধ্যে দাঁড়ায় রয়েছে সুরের মতো, এই লোকটা রাখাল হইল আমার পিতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার জুরাইজকে ওই লোকেরা পায়ে দইরা মাপ চায় আর বলে, জুরাইজ তোমার যে গড়টা আমরা ভাঙছিলাম এটা স্বর্ণ দিয়া বানাম, এরপরও তুমি আমাদের সকলকে মাফ করে দাও। জুরাইজ বলে, না আমার স্বর্ণ লাগবে না, তোমরা এই মুসিবতের মধ্যে আমি যে পড়ছি আমার মাকে সেবা করার কমতির কারণে, মার কথা না মানার কারণে তোমাদের কাছে আমার অনুরোধ, তোমাদের কাছে বলি বাপ মার মনে কোনোদিন আঘাত দিও না। তাইলে আবেদ হইল মুসিবতে পড়া লাগবে। মুসলমান ভাইরা, আপনাদের কাছে আমি বলি, আমরা সকলেই আল্লাহর প্রতি আনুগত্যশীল হব, বাপ মার সেবা করব, বাপ মার খেদমত করব। নিয়ত আছে তো? নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করো, বাপ মার খেদমত করার তৌফিক দান করো। বাপ মা নারাজ হয়ে গেলে আবার মাপ চাওয়ার তৌফিক দান করো, তাদের খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করো। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।